এটা কি কাকা রং দিলেন আপনি? আচ্ছা, এই কাজটা যদি আপনি বাইরের মানুষ দিয়ে করাইতেন তাহলে মিনিমাম আপনাকে কত দিতে হইতো? মানে রঙের উপর ডিপেন্ড করে নাকি? যেমন আপনারা এখানে দুজন শ্রম দিতেছেন, পরিশ্রম, আপনাদের একটা শ্রমের মূল্য আছে। তো মূল বিষয় এটা করতে, এই কয়টা রং করতে বা আরো করবেন তো, তাই না? তো এখানে মিনিমাম কি এদের একদিনের হাজিরা দিতে হইতো, তাই না? আর এটা এখন আপনারা করতেছেন দেখে মনে হয় একটু পোষাচ্ছেন নাকি? এটা বাইরে থেকে করে আনলে পারে আমি যদি রং দিয়েও দিতাম, হ্যাঁ, তাও এই বান্ডিল প্রতি 100 টাকা তাকে পরিশ্রম আজকে দেওয়া লাগছে। একটা বান্ডিলে? একটা বান্ডিল, ওই যে একটা করে বান্ডিল দিতে, একটা বান্ডিলে নিয়ে 100 টাকা তাকে মজুরি দেওয়া লাগছে। মানে 100 টাকা মজুরি দিতে হয়? হ্যাঁ, আপনি যদি 20 বান্ডিল দেয় তাহলে এই 2000 টাকা। হ্যাঁ, 2000 টাকা মজুরি। তাহলে আমরা করতেছি, ধরেন যে এই মজুরিটা আমার থাকতেছে, 2000 টাকা সেভ হইতেছে। কিন্তু আপনি বাজারে নিয়ে বিক্রি করতেছেন, তবুও যে আপনার ওই যে আরেকটা ফ্যাক্টরি দেখলাম এখানে, আপনি তো এই বাড়ির বড় মানুষ, সবচেয়ে সিনিয়র মানুষ, তো আপনাদের ফ্যাক্টরিগুলো তাঁতগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটা মানে এটা একটা দুঃখজনক কিন্তু ব্যাপার। আমি কিন্তু তাও লস হচ্ছে। আপনি এই 2000 টাকা বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন, পরিশ্রম করতেছেন, তো লস হচ্ছে। আচ্ছা, এই ব্যাপারে আপনার একটা কথা আমি বলি, বর্তমান দেশের যে পরিস্থিতি বা দেশটাকে উপদেষ্টা মন্ডলী যারা আছে, তো আপনার আক্ষেপ, আপনার চাওয়া পাওয়া আছে তাদের কাছে? অবশ্যই। আপনার আসলে যদি রং সুতার দাম কমানো তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হয়। আচ্ছা, যদি রং আর সুতার দামটা যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে আপনাদের জন্য ভালো। আর এর চেয়ে আর ভালো বিষয়টা হচ্ছে, যদি ডক্টর ইউনূস স্যার আপনাদের নিয়ে বিশেষ করে আপনাদের জন্য কিছু এমন একটা করুক যে সে তো আপনার দেশের নাগরিক, এবং টোটাল আপনার আমার সবার দায়িত্ব তার উপরে, তাকে সাহায্য সহযোগিতা করা আপনার আমার দায়িত্ব। আর মূল বিষয়, সে যদি তার নিজের উদ্যোগে যদি একটু সুদৃষ্টি দেয়, যেমন আপনার চাওয়াটা কি হবে, আপনার চাওয়াটা কি হবে? তবে চাওয়াটা সার্থক হবে। চাওয়াটা সার্থক হবে। আপনি কি ধরনের বিবরণ চাচ্ছেন? যে আমি ধরেন যে হয়তো চাইতে বলতেছি যে আমাদের এই মালগুলো যদি মানে বিদেশে যদি সে সাপ্লাই দিতে পারে, আর বিদেশি রং সুতোগুলো যদি হয়তো সে আনতে পারে, তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হয়। আর বিশেষ করে আপনারা যে ঋণগ্রস্ত হচ্ছেন, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং আপনি নিজের শ্রম দিয়েও কিন্তু আপনার ব্যবসা ধরে রাখতে পারতেছেন না। তো এখন আপনার প্রতিষ্ঠানটিকে আপনি ধরে রাখতে চান, কারণ এখানে আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন এবং এটা আপনি অনেক শ্রম দিচ্ছেন। তো এখন মূল বিষয়টা, আপনারা কিন্তু ঋণগ্রস্ত। আপনাদের কাছে সমিতিওয়ালা টাকা পায়, আপনার কাছে বিভিন্ন এনজিও এসে টাকা চায়, সুতার মহাজনও টাকা চায়। আচ্ছা, সুতার যে বিষয়টা, এটা কি ইন্ডিয়ান থেকে আসে না বাংলাদেশি সুতা? এটা না, ইন্ডিয়ান থেকেও আসে, বাংলাদেশি হয়তো বিদেশ থেকে তুলো আসে, বাংলাদেশে তৈরি করে। তো বিশেষ করে এখন যদি আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা হচ্ছে ভারত, এরা যদি আমাকে যদি বর্তমানে ব্যবসায়িক সম্পর্কটা খারাপ হয়, তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হব? হতে পারি, ক্ষতি হয়, কারণ বাংলাদেশের এই চাহিদা অনুসারে কিন্তু মিটাতে পারবে না। কারণ আমাদের সুতার মান খুবই, মানে আপনার যে তুলাটা আছে এটা সীমিত, এটা বাংলাদেশ আয়তন অনুসারে লোক সংখ্যা বেশি, এবং সেখানে চাষবাদের ব্যবস্থাটা কিন্তু খুবই কম। এখন পার্শ্ববর্তী দেশের থেকে আমরা যে সকল পণ্য আনি, বিশেষ করে আপনাদের দরকার হলো সুতা, আর তুলা না আসলে কিন্তু আপনার লাভ হবে না। তো এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টা যদি এখনটা বন্ধ হয়ে যায়, যেটা এটা চায়নার থেকে আসে বা উজবেকিস্তান থেকে আসে, তাহলে কিন্তু এটা খরচ বেড়ে যাবে। তো সেই মুহূর্তে আপনাদের আর কষ্টকর হয়ে যাবে না? অবশ্যই হয়তো আরো। তো এই মুহূর্তে আমি একটা মূল বিষয়টা আমি যতটুকু বুঝলাম, যে এই সুতাটার যদি বিকল্প একটা ব্যবস্থা করতে পারে, যে সরকারি কোনোভাবে এটাকে আইনা আপনাদের কাছে এরকমভাবে দিব, সুতার কোম্পানি দিবে, যেটা আপনার চার্জ খুব বেশি আসবে না এবং খুব কমও আসবে না, একটা এরকম ভাবে আসবে যে মানুষ সিন্ডিকেট করে, এই সিন্ডিকেটটা বন্ধ হয়ে যাবে। ডক্টর ইউনূস স্যার যদি একটা এরকম বিকল্প নেয় আপনাদের জন্য, আমার মনে হয় আপনাদের এই যে রং সুতা মানে সরকারিভাবে যদি আপনারা গ্রহণ করতে পারেন বা দেয় আপনাদেরকে, তাহলে আমার মনে হয় জিনিসটা আরো বেশি প্রফুল্ল হয়, ভালো হয়। কিন্তু দুর্নীতিমুক্ত যদি হয়, তাই না? তো আপনার কাছে আমি মূলত বিষয়টা জানতে চাচ্ছিলাম এরকম, যে বর্তমান ডক্টর ইউনূস স্যার জানি আপনাদের দিকে সুদৃষ্টি দেয়, তাঁতি সম্পদাটা জানি বাঁচে,
এবং এই সকল প্রতিষ্ঠানগুলো যেন রক্ষা পায়। কি কথা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আর সবচেয়ে মূল বিষয়, আপনারা যে শ্রম দেন, যে পরিশ্রম করেন, এই যে পরিশ্রম করতেছেন, নিজেরা 2000 টাকা সেভ করতেছেন, তবু আপনাদের ব্যবসা টিকতেছে না। ঠিকতেছে না। তো আমি বিশেষ করে আকুল আবেদন করব, মানুষ আগুন দিয়ে আপনার জ্বালায় এবং জ্বালায় দিয়ে সেটা খাঁটি করে, সোনাকে খাঁটি করতেছে, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ওনার আফসোস, ওনার শ্রমের মূল্যায়ন উনি পাচ্ছে না। আর মূল বিষয়টা হচ্ছে এই বাংলাদেশের উনি একজন নাগরিক, আমি একজন নাগরিক, আর আপনার কাছে এমন কিছু চাই না, আমরা লক্ষ লক্ষ টাকা চাই না। মূল বিষয়টা হচ্ছে আপনার কাছে সহযোগিতা চাই। সহযোগিতাটা কি? সেটা হচ্ছে এই তাঁতি সম্প্রদায়ের তাঁতিটা যেন তারা ধরে রাখতে পারে, তার একটা পরিকল্পনা নেন এবং সেরকম একটা বাস্তবিক জীবনযাপন আমাদেরকে উপহার দেন। আপনার কাছে আকুল আবেদন আমাদের এই তাঁতি সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছি, আপনি লাস্ট ফিনিশিং একটা কথা বলে দেন যে আপনারা আসলে আক্ষেপটা আমাদের এই কাজগুলো করে দেন। হ্যাঁ, আমাদের আজকের দলকে মানে যেগুলো সরকারি সুদৃষ্টি দিলে পারি আমাদের পক্ষে ভালো হয়, হয়তো ধরে রাখতে পারি, ধরে রাখতে হয়। যাক, ওনার কথাটা আমার কাছে ভালো লাগছে। তো আমার এই ভিডিওটা যদি ইনশাল্লাহ কেউ দেখে থাকেন তাহলে একটু সুদৃষ্টি দিবেন, কারণ খুবই কষ্টকর পরিস্থিতির মধ্যে ওনারা কাজ করে এবং এই রোদ, এই গরমের মধ্যেও কিন্তু দেখেন, এই যে গরমের তাপের মধ্যে ওনারা কাজ করতেছে, নিজেরা শুধু টাকা বাঁচানোর জন্য শ্রম দিচ্ছে, শ্রমের মূল্যায়ন তো তারা পাচ্ছেই না। আর মূল বিষয়টা হচ্ছে আসলে করণীয় যদি আমার কিছু থাকতো, আমি ইনশাল্লাহ ওনাদের জন্য কিছু করার চেষ্টা করতাম। আমি শুধু ভিডিওটা প্রচার করছি, নিজের টাকা খরচ করে এই পাবনায় এসে আমি একটা ভিডিও করছি, যাতে বর্তমানে এই তাঁতি সম্প্রদায় কী পরিস্থিতি আছে সেটা দেখানোর জন্য, এবং বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর কাছে এবং ডাক্তার ইউনূস স্যারের কাছে আকুল আবেদন, তাদের জন্য সুদৃষ্টি দেওয়া হোক এবং তারা যেন স্বাভাবিক জীবনযাপন করে। আজ এই পর্যন্তই পাবনা থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।